আজকে আপনাদের মধ্যে এমন একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে চমক। ভিডিওর শুরুতে যে একটা চমক দেখছেন, আর এই চমকের মূল আকর্ষণ হচ্ছে আমাদের রুদ্র ভাই। ভাইয়ের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা অনুযায়ী যে গাড়ি তৈরি করছে বাংলাদেশের ল্যাম্বরগিনি, এই যে একটা সাহস, এই সাহস নিয়ে কিন্তু কেউ আসলে পারে না। বাট আমাদের ভাই গরিপুরের রুদ্র ভাই এই গাড়িটা কিন্তু তৈরি করে দেখিয়েছে। ভাই এই গাড়ির চাকা ইনস্টল করতে অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। ভাই এই চাকা ইনস্টল করতে তোমার কি কি প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে? আসলে সব কিছুই ম্যানেজ করতে আমার মোটামুটি ভালোই কষ্ট হয়েছে। এই চাকাগুলোর জন্য আমি প্রায় 2বার ঢাকা গেছি। তো 2বার ঢাকা যাওয়া মানে তো অনেক পরিশ্রম। তো আবার ওইগুলারে আমি সেট করে নিয়ে আসছি ওই ঢাকা থেকেই। হ্যাঁ, চাকাগুলা ম্যানেজ করছি প্রথমে, টায়ারগুলা, তারপর রিংগুলা ম্যানেজ করছি। মানে প্রতিটি দোকানে যা মানে খুব মানে হয়রানি হইতে হয়েছে আর কি। মানে হয়েছে, ম্যানেজ হয়েছে, ধরতে গেলে সুবিধাভাবেই হয়েছে, কিন্তু মানে একটু পরিশ্রম হয়েছে আর কি একটু। তো মনে করো ওই স্টিয়ারিংগুলা যে আছে মানে সবগুলাই মানে আমি তো ওইগুলার মনে করো নাম জানি না। তো এখন হয়তো বা জানি এটারে বলা হয় স্টিয়ারিং বক্স, ওইটা হচ্ছে স্টিয়ারিং হুইল। তো আমি শুরুতে তৈরি করছো তো এই জন্য আর কি। হ্যাঁ, আমি তো ওইগুলার নাম জানি না। তো আবার যায় প্রতিটি মালের জন্য মানে ওইখানে যায় মানে তাদের কাছে মানে ভিডিও দেখাইছি, মানে ছবি কানেক্ট করছি, প্রথমে ছবি কানেক্ট করে তারপর আমার জিনিসগুলা মানে করতে হয়েছে। আর প্রতিটি জিনিসই কিন্তু এটা এদিকে আসলেই বুঝতে পারবা। মনে করো গাড়ির ডিজাইন হচ্ছে স্টিয়ারিং হুইল। তো পরবর্তীতে মনে করো এই মাপে কিন্তু আমি আরো অনেক স্টিয়ারিং হুইল বানিয়ে নিতে পারবো। তো এটা কিন্তু মডিফাই করা, তো জাস্ট এটা কিন্তু ছুটবে না, ঠিক আছে? এটা হ্যাঁ, এটা মডিফাই করা। এই যে এইগুলা যা আছে এগুলা সব মডিফাই করা। আবার এখানে যা দেখতেছো এগুলো যেমন এই স্টিয়ারিং হুইল আছে, এই স্টিয়ারিং হুইল কিন্তু এটা এরকম থাকবে না, ঠিক আছে? এটা কিন্তু মানে স্পোর্টস কার গুলাতে মানে ল্যাম্বরগিনিতে মানে ওইগুলা কারে যেরকম থাকে, তো ওই রকমের চাইতে কেউ আরো আপডেট কিছু দেওয়ার আমার চিন্তা ভাবনা আছে। যদি উপরওয়ালা যদি চায় তো ইনশাআল্লাহ অবশ্যই। আচ্ছা, এখানে যে ব্যাটারি ইনস্টল করলা, এটা আর ব্যাটারির বিষয়টা হচ্ছে এটা জানো কি, মানে এটা হচ্ছে মূলত এরকম মানে ট্রায়াল পার্সেন্ট, ঠিক আছে? আবার এটা দেখানোরও একটা মানে দেখানোর জন্য মানে এটা হইছে কেমন হইছে। তো এটা তো 1-2 দিনের কাজ না, বুঝছো? এবং মনে করো মাসিক কানিরও কাজ না, ঠিক আছে? তো এটা মানে আমার কথা হচ্ছে আমার এত বছরের সাধনা, আমার কথা হচ্ছে এত বছরের সাধনা। তো এই সাধনাটা আমার করতে মানে একটু সময় তো লাগবে। তো সবাই এলাকার কি ওরা মানে মনে করছে কি যে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যাবে হুট করে, কিন্তু এটা কিন্তু আমি বুঝতে পারতেছি আর উপরওয়ালা বুঝতে পারতেছি এটা কিন্তু হুট করে হওয়ার জিনিস না। তো এলাকার মানুষ কি করতেছে, আমার বাসায় বাজে কথাবার্তা বলতেছে। তো বাসায় বাজে কথাবার্তা বলতেছে, বাসায় আমার কি বলতেছে জানো? বাসায় বলতেছে এটা আমি কোটির কাছে বিক্রি করে আমি ঢাকা চাকরিতে যাইতাম। আবার এমন একটা সময় মানে আমি তো মানে ইনকাম করি না, আমি তো তোমরাই দেখতেছো, আমি তো ব্যবসা করতেছি না, মানে কোনো প্রফিট নাই আমার। তো এই প্রফিট অনুযায়ী যদি মনে করো থাকতো তাহলে অবশ্যই আমি এটাতে এখনই ইঞ্জিন সেট করতাম। তো সেই অনুযায়ী আমার মাথাটা এত পরিমাণ নষ্ট করছে মানুষে যে বলার বাহিরে। আইসা কই দরজা কই, এই কই সেই কই, কিন্তু কথা হচ্ছে একটা, এটা তো আমি শোরুম থেকে কিনা নিয়ে আসি নাই। যদি শোরুম থেকে যদি কিনা নিয়ে আসতাম তাহলে কিন্তু এটা পুরাটাই আমার সেট আপ থাকতো, ঠিক আছে? তো এটা তো আমি মানে এক একটা গাড়ি মানে স্পোর্টস কার্স এত ব্যয়বহুল কেন হয় এখন বুঝতেছো? এত ব্যয়বহুল কেন আমি তো বুঝতেছি, মানে পাবলিক বুঝুক, তোমরা বুঝো রে ভাই, এত ব্যয়বহুল কেন এইগুলা কার? এই কিছু কারণে। তো এটা বানাইতে গিয়ে আমার মাথায় এত পরিমাণ চাপ, মানে আমি যদি মনে করো নিজের থেকে আর উপরওয়ালা যদি আমার কন্ট্রোল না করতো তাহলে এখন পর্যন্ত আমি 100% শিওর পাগল থাকতাম। তো এই অনুযায়ী সব কিছু আমি মিলাই জাজ করে আমি কি করলাম, আমি খুব দ্রুত আমি ব্যাটারি মোটর লাগাই দিছি। কেন লাগাই দিছি? আমার কেউ দেখুক বা না দেখুক, আমার যে মা আছে আমার মা দেখুক যে না আমার ছেলে গাড়ি বানাইছে, গাড়ি রুটে চলতেছে, যাই হোক বা না হোক চলতেছে। আর একটা কথা হচ্ছে আমি তো তোমাদেরকে পাবলিককে আমি ইঞ্জিন পারফরমেন্স দেখাইতেছি না। আমি যদি ইঞ্জিন পারফরমেন্স দেখাইতাম তাহলে আমার এই এত কষ্ট করে আমার এই
ডিজাইন করার কোনো প্রয়োজন ছিল না। আর এই ডিজাইন মানে এমনও গেছে, মানে এক হাত রড নিয়ে আমি সারা রাত্র দাঁড়ায় রয়েছি, মানে এই রডটা এইভাবে লাগাইলে ভালো লাগবো না ওইভাবে লাগাইলে ভালো লাগবো, আমি সিলিং এ উঠছি, নিচে উঠছি, ওইগুলা ভিডিও যদি তোমরা মানে দেখতে পারতাম আর ওইগুলা যদি আমি মানুষকে দেখাইতে পারতাম, তাহলে এখন পর্যন্ত আমি পাবনা 100% শিওর। বুঝছো কি? তো আমি কিন্তু ইঞ্জিন পারফরমেন্স দেখাইতেছি না, আমি কিন্তু দেখাইতেছি বডি পারফরমেন্স, ঠিক আছে? তো মানে লুক পারফরমেন্স, আমার অরিজিনাল টার্গেটই হচ্ছে লুক পারফরমেন্স। তো এটা আমি দ্রুত ইনশাল্লাহ করার চেষ্টা করব। এটাতে আমার মেইন টার্গেট হচ্ছে ইঞ্জিন। পাবলিক বলতেছে হবে না এই সেই, তোমরা সবাই চোখ রাখো ইনশাল্লাহ, মানে এটা আল্লাহ যদি আমার স্বার্থ দেয়, মানে সেই পরিমাণ ধৈর্য আর সেই পরিমাণ সাহস যদি দেয়, তাহলে ইনশাল্লাহ দেখতে পারবা ইনশাআল্লাহ। বুঝছো? মানে এটা নিয়ে আমার কি ফিউচারে, এটা নিয়ে যে আমার কি প্ল্যান আর কি আকর্ষণ, ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর কাছে। আচ্ছা, এটা এখন কি ট্রায়াল পারপাসে দেখা যাবে? হ্যাঁ অবশ্যই, স্মুথনেসটা কেমন বা তুমি যে তৈরি করলা সেটা? হ্যাঁ অবশ্যই। আপাতত এটা মনে করো যেটা আছে আপাতত এটাই আমাদের জন্য এনাফ। আচ্ছা, বুঝছো কি বলছি? মানে এটার ভিতরে মানে বসার সিস্টেম, মানে আমি যা হবে লুকিং গ্লাস, মানে সব কিছু ম্যানেজমেন্ট করা, আর এটাতে যে ইঞ্জিন যে দিব, ইঞ্জিন মানে কিভাবে দিব, মানে কি করতে হবে না করতে হবে, মানে সব কিছু আমার ম্যানেজমেন্ট করা। ওকে। বুঝছো কি? যার শুধু আমার সময়ের ব্যাপার, কিন্তু এই সময়টা আমি পাইতেছি না। আচ্ছা, এটা তো অলরেডি টিকটকে ভাইরাল, বাট 1 মিলিয়ন 2 মিলিয়ন ওইটা মানে হ্যাঁ, এটা মানে হচ্ছে, অনেকেই কমেন্টে অনেক বাজে কথা বলতেছে। তোমার আসলে এই বিষয়গুলো না না, এগুলা নিয়ে আমার কোনো মানে কোনো আফসোস নাই। যে যা পারে তা বলুক, পারলে এটা ধরতে, এটা হচ্ছে আমার স্বপ্ন। বুঝছো কি বলছি? এটা আমার 7 বছরের সাধনা, এটা আমার স্বপ্ন। জীবনের প্রথম, আল্লাহ সবাইকে জীবনের প্রথম একটা অ্যামাউন্ট দেয়, সেটা তুমি তোমার ইচ্ছা, তুমি যেখানে কাজে লাগাও। বুঝছো? তা এরকমই একটা বিষয় আল্লাহ আমারে দিছে। আর এই গাড়িটা কিন্তু আমার মূলত প্রথমে আমার বাইকের চিন্তা কেন ছিল, আমার অ্যামাউন্টটা খুব কম ছিল, তো সেই অনুযায়ী আল্লাহ আমার অ্যামাউন্টটা বেশি দিছে, তো সেই অনুযায়ী আমি এই রিক্সটা নিয়ে নিছি। ভাইয়া, তোমার এই যে গাড়ি, এই গাড়ির কি কোনো নাম দেওয়া হয়েছে? সবাই তো মোটামুটি আসলে যারা ল্যাম্বরগিনি সম্বন্ধে ধারণা আছে তারা বলতেছে ল্যাম্বরগিনি, কিন্তু ল্যাম্বরগিনি ভার্সন করে মানে আমি একটা নাম দিছি আমার ছেলের নাম, আমি ছেলের নাম হচ্ছে নাফি পাঠান, তো সেই অনুযায়ী আমি আমার ছেলের নামে এই গাড়ির নামটা দিয়েছি নাফিও কার্স। তো ওই নাফিও কার্সে আমার ফেসবুক পেজ খোলা আছে, আমার ফেসবুক আইডির নাম হচ্ছে রুদ্র পাঠান। তো আরও কিছু যদি তোমাদের জানার থাকে, আবার যদি সবাই মোটামুটি ভালোই সাপোর্ট করতেছে, তো সবাই এটার আপডেট দেখার জন্য ইনশাল্লাহ আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই ইউটিউব চ্যানেলেই মূলত হচ্ছে এই যে গাড়ির যত আপডেট আছে, যত ফিউচার প্ল্যান আছে, এই গাড়ির যত যে ডেকোরেশনটা হবে, এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু এই ইউটিউব চ্যানেলেই হবে। তো ইনশাল্লাহ আশা করি সবাই চোখ রাখেন নাফিও কার্স পেজে, নাফিও রুদ্র পাঠান আইডিতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন, সবাই দেখে রাখেন। অবশ্যই ইনশাল্লাহ আশা করি ভালো কিছু দেখতে পারবেন সবাই।